त्रिवेणीं माधवं सोमं भरद्वाजं च वासुकीं वंदे अक्षय वटम शेषम प्रयागम तीर्थ नायकम। तीर्थेर नायक प्रयागराज, सब तीर्थेर शीर्षे थाका तीर्थराज प्रयागराज। महाकुम्भ केवल धर्मीय आस्थार प्रतीक नय, एटी भारतीय संस्कृतिर जीवंत एकटी उदाहरण। विष्णु चरण थेके उद्भासित गंगा, कृष्णेर लीलाक्षेत्र, श्री यमुना मा ओ पवित्र मोक्षदायिनी सरस्वतीर पुण्य संगमस्थल प्रयागराज ओ महाकुम्भके जे बा जारा अपमान करे तारा सम्पूर्णभावे सनातन संस्कृति और हिंदू धर्म के अपमान करे। ममता बंदोपाध्याय अन्यदिके अत्यंत सचेतन भावे, हाँ बोलছি सचेतन भावे जोर दिए बोलेन महाकुम्भ नाकि मृत्युकुम्भ। शुनेছেন तो সেই বাইট শুনে, সেই বক্তব্য শুনে, বিধানসভায় দাঁড়িয়ে যে কথা বলেন তিনি তা শুনে চমকে যায় হিন্দুরা। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে গোটা বিশ্বের হিন্দুদের চরম আহত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সমর্থনে বক্তব্য রেখে তৃণমূল নেতারা দলের হিন্দু বিরোধী চরিত্র আরও অনাবৃত করে দেয়। গোটা বিশ্বের হিন্দুরা যখন চরম রাগে ফুঁসছে তখন প্রবল চাপে পড়ে এবার কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে তৃণমূল। একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা গিয়ে ডুবে এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে তারা আসলে তৃণমূল আসলে হিন্দু বিরোধী নয়। প্রশ্ন উঠছে আসলে মমতার হিন্দু বিরোধী মুখ অনাবৃত হয়ে যাওয়ার পর চাপে পড়ে মমতার নির্দেশেই ডুবে ডুবে হিন্দু প্রেম প্রমাণের ব্যর্থ চেষ্টা করছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, নাকি হিন্দু বিরোধী তৃণমূল আজ হিন্দু আবেগের চাপে কোণঠাসা হয়ে পড়েছে? প্রশ্ন করব আজ কিশলয়ের অগ্নিবাণে অগ্নিবাণ ছুড়ব। কয়েকটা ছবি দেখাবো, এই ছবিগুলো দেখুন। এই ছবি দেখে আপনি স্পষ্ট বুঝবেন কোথায় এই হিপোক্রিসি অর্থাৎ দুরকম স্ট্যান্ড নিচ্ছে তৃণমূল। তৃণমূলের নেত্রী এক কথা বলছেন, তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীরা এক কথা বলছেন। এই ছবিটা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভে গিয়ে প্রণাম করেন, প্রণাম করে স্নান করেন, বক্তব্য রাখেন, বলেন যে কুম্ভে যে ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভালো। এখানে এসে এত ভালো ব্যবস্থাপনা আমি দেখব সেটা আমি আশা করিনি। সেই ব্যবস্থাপনার কথা দেখে আমি অত্যন্ত আনন্দিত, খুশি ইত্যাদি বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মমতা কি বলেছেন? মমতা বলেছেন যে কোনো ভালো ব্যবস্থাপনা নেই কুম্ভে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো, অপোজিট স্ট্যান্ড। কেন কেন হচ্ছে এটা? কেন হিপোক্রিসি তৃণমূলে? কোথায় খেলা চলছে প্রশ্ন করব। পরের ছবি, দেবাশিস কুমার তৃণমূল বিধায়ক রাসবিহারীর তথা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলে এবং পুরসভায় দেবাশিস কুমার স্নান করছেন সপরিবারে। এটা কবে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন 5 দিন আগে। আর দেবাশিস কুমার কবে পোস্ট করছেন? এটা ওনার পরিবার থেকে পোস্ট করা হয়েছে, তিনিও পোস্ট করেছেন 5 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার ঠিক পরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, কোনো ব্যবস্থা নেই। সেদিনই দেবাশিস কুমার পোস্ট করে দেখাচ্ছেন যে দেখো আমি কুম্ভে গিয়ে স্নান করে এলাম। কেন এই ডবল স্ট্যান্ডার্ড, এই দুমুখ কথাবার্তা কেন? কি খেলা চলছে এখানে প্রশ্ন থাকছে। পরের ছবি, কাঞ্চন মল্লিক তৃণমূল বিধায়ক উত্তরপাড়া 20 ঘন্টা আগে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 20 ঘন্টা আগে পোস্ট করেছেন তিনি, নিজের স্ত্রীর সঙ্গে পোস্ট করে তার স্ত্রী পোস্ট করেছেন, পোস্ট করে স্পষ্ট করেছেন কুম্ভে গিয়ে তিনি অত্যন্ত ভালোভাবে স্নান করেছেন, ব্যবস্থাপনায় খুশি, সমস্ত কিছু ভালো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। কেন এই উল্টো পথে গিয়ে পোস্ট প্রশ্ন করছি। পরের ছবি, সুজাতা মণ্ডল তৃণমূল নেত্রী, অত্যন্ত বিভিন্ন বিতর্কে থেকে অত্যন্ত পপুলার। তিনি কুম্ভ স্নান করে ছবি দেন। তিনি কদিন আগে ছবি দেন? তিনি 2 দিন আগে এই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই বলেছেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। মৃত্যু কুম্ভে ডুব দিচ্ছেন সুজাতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, সুজাতা মণ্ডল কেন তিনি ডুব দিচ্ছেন? মৃত্যু কুম্ভ হলে তিনি গেছেন কেন? মরতে কেউ তো যায় না, আমি তো যাব না। যেখানে মৃত্যু কুম্ভ সেখানে আমি মরতে কেন যাব? তাহলে তিনি নিজের দলনেত্রীর কথা শুনছেন না বা মানছেন না কেন? নাকি পুরোটা গেম চলছে হিন্দুদের ভোট পেতে?
মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দুরা গোটা বিশ্বে গর্জে উঠেছে তার অ্যান্টি হিন্দু স্ট্যান্ড নিয়ে। তাই জন্য সুপ্রকাশ গিরি, এর পরের ছবি দেখাবো, সুপ্রকাশ গিরি গেছেন, তিনিও স্নান করছেন। তার কথা তো আমরা প্রত্যেকে জানি, সুপ্রকাশ গিরি কাঁথি পুরসভার চেয়ারম্যান এবং অখিল গিরির ছেলে। অখিল গিরি যে কথা বলেছিলেন রাষ্ট্রপতিকে নিয়ে অত্যন্ত কদর্য, তারপর নিউজে আসেন সুপ্রকাশ গিরি তারই ছেলে, তিনিও এই কথা বলেন। আচ্ছা, এই ছবিগুলো দেখলাম, অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা নেত্রীরা তারা স্পষ্টভাবে অত্যন্ত কুম্ভ মেলা নিয়ে আনন্দিত, আপ্লুত, ভক্তিতে ভাসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। এটা কি তোষণ, ইসলাম তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন, নাকি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করার জন্য? আর এবার ড্যামেজ কন্ট্রোলে গিয়ে বলছেন নিজের দলের নেতাদের, যাও গিয়ে ছবি দাও, তৃণমূল হিন্দু বিদ্বেষী নয়, হিন্দুদের ভোটটা লাগবে। প্রশ্ন করছি, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করুন, শুনুন। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে, সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, এত লোকের মৃত্যু, বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। গোটা কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলা, এ নিয়ে আমরা ডিবেট করেছি, আলোচনা করেছি। আমার আজ প্রশ্নটা অন্য জায়গায়। ওই আলোচনা করার পরে গোটা বিশ্বের হিন্দুরা যেভাবে গর্জে ওঠে কিশলয়ের অগ্নিবাণে অগ্নিবাণ ছোড়ার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যাকল্যাশ দেখতে পান, হিন্দুদের ক্রোধ ক্ষোভ দেখতে পান, তাতে তিনি কি ড্যামেজ কন্ট্রোল করছেন? প্রশ্ন থাকছে তোষণ করতে গিয়ে, সংখ্যালঘু তোষণ করতে গিয়ে, ইসলামী তোষণ করতে গিয়ে তিনি এমন কথা বলে ফেলেছেন যে কথা বলে তিনি এখন বুঝছেন অত্যন্ত মুশকিলে পড়ে গিয়েছি। তাই জন্য এবার উল্টো পথে গিয়ে নিজের নেতা মন্ত্রীদের বলছেন, যাও গিয়ে পোস্ট দাও, লোকেদের বলো তৃণমূল হিন্দু বিদ্বেষী নয়। তাই কি আমার আজকের অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণ, আজকের অগ্নিবাণ মমতার নির্দেশেই কুম্ভে ডুবে হিন্দু প্রেম প্রমাণের চেষ্টা করছেন তার দলের নেতা মন্ত্রীরা। আমার আজকের অগ্নিবাণ, মমতাই কি বসে বাড়িতে বসে ভেবে চিনতে নির্দেশ দিয়েছেন যে আসলে গিয়ে এখন যদি ডুব না লাগাও, যদি স্নান না করো, তাহলে গোটা দেশ রাজ্যের হিন্দুরা তৃণমূলকে হিন্দু বিরোধী একটি দল বলে ভেবে নিয়েছে এবং সেই ভাবার কারণে আমাদের ভোট ব্যাংকে প্রভাব পড়বে। তাই জন্য প্রত্যেকে যাও, ডুব লাগাও, ছবি দাও। দলের নতুন অ্যাসাইনমেন্ট মহাকুম্ভে গিয়ে স্নান করে ছবি দেওয়া। এটাই কি বাস্তব, এটাই কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুঝেছেন যে প্রকৃতপক্ষে হিন্দু ভোট না থাকলে তো ক্ষমতায় আসা যাবে না। তোষণ করতে গিয়ে হিন্দুদের আঘাত করলে, হিন্দুদের বিকৃতভাবে আক্রমণ করলে তার প্রতিঘাত পেতে হবে এবং সেই প্রতিঘাত পেতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ হিন্দু গর্জনের সামনে মাথা ঝুঁকিয়ে নিজের নেতা মন্ত্রীদের বলছেন, তোমরা গিয়ে কুম্ভে ডুব লাগাও, যেটিকে আমি কদিন আগে মৃত্যু কুম্ভ বলেছি। তাই কি? প্রশ্ন, আরও প্রশ্ন থাকছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নির্দেশ দিয়েই থাকেন, তার নেতা মন্ত্রীরা যদি সত্যিই তাই করে, তাহলে হিন্দুরা কি বোকা? হিন্দুদের অপমান করা হবে, রাম মন্দিরকে অপমান করা হবে, কুম্ভকে অপমান করা হবে, তারপর গাজর ঝোলানোর মতো দুজন নেতা মন্ত্রীকে ডুব লাগাবেন, তারপর হিন্দুরা সব ভুলে যাবে। প্রশ্ন থাকছে। আমি এরপর আমার অতিথিদের কাছে যখন যাব তখন ওই প্রশ্ন করব যে কেন হিন্দুরা এই দলটিকে ভোট দেবে যারা প্রকাশ্যে বিধানসভায় দাঁড়িয়ে বলে কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, যারা রাম মন্দিরকে গিমিক বলে এবং যারা বলে যে একটি পার্টিকুলার ধর্ম তারা হচ্ছে দুধ দেওয়া গরু, তাহলে হিন্দুরা অচ্ছুত। প্রশ্ন থাকছে কেন এই মন্তব্য, কেন বারবার আঘাত করা হচ্ছে হিন্দু সেন্টিমেন্টে? আজকে আমার প্রশ্ন থাকছে। আমি যাব আমার অতিথিদের কাছে।
এক এক করে প্রত্যেকের কাছে এই প্রশ্ন করব। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন, অনলাইনে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি, অনলাইনে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা। আমার সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমি প্রথমেই কাশেম বাবুর কাছে যাব। কাশেম বাবু, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলা, কোথাও দুর্ঘটনা হতে পারে, আমরা জানি মক্কায় হয়েছে, আমরা জানি নাইজেরিয়ায় হয়েছে, বিভিন্ন চার্চে হয়ে থাকে, এমনকি পানিহাটিতে যখন ফেস্টিভ্যাল চলছে, হ্যাঁ দইচিড়ি উৎসব, তখনও হয়েছে। তাই জন্য পানিহাটিকে মৃত্যুহাটি তো বলা যায় না, কিংবা মক্কা মদিনাকে তো মৃত্যু মক্কা বলা যায় না, এটা পসিবল নয়। একটা জায়গায় দুর্ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু সেই গোটা জায়গাটাকে দাগিয়ে দেওয়া যায় না। আমার প্রশ্ন হচ্ছে, এই গোটা বিষয়টি একদিকে তোষণ, সংখ্যালঘু তোষণ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন তোষণের বক্তব্য শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রমজানের সময় কোনো মুসলমান কোনো রকমভাবে কোনো ক্রাইম করে না, এইটাও একটা সঠিক বক্তব্য হতে পারে না কোনো মানুষের পক্ষে। কে ক্রাইম করছে কে করছে না সেটা তার ধর্মের ওপর নির্ভর করে না। হিন্দু ক্রাইম করছে না, মুসলমান ক্রিমিনাল এইভাবে দেখা হয় না। কিংবা দুধেল গরু বলা, এবার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা, এত তোষণের চেষ্টা। আপনি কাশেম আলী, আপনি তোষণ গ্রহণ করছেন? আপনার মনে হয় মুসলমানরা এই তোষণ গ্রহণ করছে? এই দিয়ে আমি শুরু করতে চাই আজকের ডিবেট। বলুন। আমি প্রথমে একজন রাষ্ট্রবাদী, দ্বিতীয়ত আমার ধর্ম ইসলাম, তৃতীয়ত আমি ভারতবাসী। এই ভারতবর্ষ হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের জাতির বসবাস। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর ধরে করে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, যেখানে আমার ইসলাম বলছে লা কুম দিন ও কুম আলিয়া দিন, আমি কোরআনের কথা বলছি, কোরআনের আয়াতের কথা বলছি, যে তোমার ধর্মের প্রতি তুমি যতটা শ্রদ্ধাশীল তার থেকে আরও বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে, যেখানে এই মুহূর্তে মহাকুম্ভে, কুম্ভ হয় 12 বছর পর, অর্ধকুম্ভ হয় 6 বছর পর, আজকের 144 বছর পরে যে মহাকুম্ভ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলেন, যেখানে 56 কোটি মানুষ ডুব দিয়েছেন, ডুবকি লাগিয়েছেন, সেখানে সেই পবিত্র মহাকুম্ভকে কি করে তিনি তোষণ এবং তুষ্টিকরণ করার জন্য, 30% মানুষকে খুশি করার জন্য, তার ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মতো একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে সনাতনীদের আস্থাকে তিনি কি করছেন, মানুষের মনের মধ্যে সন্দেহ জাগাচ্ছেন যে এখানে নাকি মৃত্যু কুম্ভ হয়েছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যেই 13-14 বছর পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, এক সময় আমরা দেখেছিলাম কেন্দ্রে চন্দনবাবুদের সরকার ক্ষমতায় ছিল, তখনও কুম্ভ মেলা হয়েছে। দেখুন, আমার মক্কাতে যে জমজমের পানি পাওয়া যায়, যে জমজমের জল পাওয়া যায়, এটা যুগ যুগ ধরে আমাদের বিশ্বাস, আস্থা। আমি এই দুঃসাহস দেখাতে পারবো না যে জমজমের পানি অপবিত্র। ঠিক, আমি একজন মুসলমান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হিম্মত থাকে বিধানসভায় দাঁড়িয়ে কোনো সংখ্যালঘু মুসলমানদের সম্পর্কে একটা টু শব্দ করলে কালকের রাস্তায় রে রে করে নেমে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গিমিক পলিটিক্সকে তিনি বিশ্বাস করেন। তিনি ভাবছেন যে 70% ভোট তাদের থেকে দূরে সরে গেছে, 30% ভোট তুষ্টিকরণ এবং তোষণ করে মুসলিম ভোটটাকে মমতা ব্যানার্জি একটা ম্যানিপুলেট করতে চাইছে, একটা জায়গায় করতে চাইছে। আমরা যারা রাষ্ট্রবাদী কাজ করে, আমরা যারা রাষ্ট্রবাদী কাজ করবে না, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, এই মহাকুম্ভকে সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। খুব ভালো, শ্রদ্ধার সাথে আমরা আছি এবং আগামী দিন থাকবো। আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই কথা বললেন বিঘ্নিত করতে পারবে না। আপনাকে নমস্কার জানাই, এটা স্পষ্ট করার আমার সম্মান আপনাকে। আমি নীলাদ্রি বাবুর কাছে যাব। নীলাদ্রি বাবু, তোষণ করতে গিয়ে আজকে মুশকিলে পড়ে হঠাৎ করে তৃণমূলের একের পর এক নেতা গিয়ে ছবি দিচ্ছেন। আপনি বলবেন এটা তাদের পার্সোনাল বিষয়, নিজেরা গেছেন ছবি দিয়েছেন, বুঝলাম, আপনি এইটাই বলতে চলেছেন, আমি আপনার উত্তরটা এক্সপেক্ট করছি। কিন্তু আমার কথা হচ্ছে,
মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বসে বললেন, স্পষ্টভাবে দাঁড়িয়ে বললেন যে কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, কারণ সেখানে দুর্ঘটনা ঘটেছে, তিনি এটা প্রমাণ করতে চাইলেন। আপনারা বলতে পারবেন মক্কায় 2015 সালে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে ওটা মৃত্যু মক্কা, কিংবা পানিহাটিতে যে 2022 সালে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে ওটা মৃত্যুহাটি? একটা জায়গাকে তো এভাবে দাগিয়ে দেওয়া যায় না। তারপর ড্যামেজ কন্ট্রোল করার জন্য একের পর এক নেতা গিয়ে কি ছবি দিচ্ছেন, মুশকিলে পড়েছেন, বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলুন না। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে মৃত্যু কুম্ভ, এটাকে কিন্তু আউট অফ দ্য কনটেক্সট নিয়ে যাওয়া হচ্ছে। এটাও তো ফ্যাক্ট যে স্ট্যাম্পেড হয়েছে। দেখো, যেটাই হয়েছে খুব বাজে হয়েছে। আর এত বড় রিলিজিয়াস কংগ্রেগেশনে কিছু এরকম জিনিস হবে, কিন্তু এটাও তো ফ্যাক্ট যারা মারা গেছে তাদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, যাদের পোস্টমর্টম করা হয়নি। একটা আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে জিনিসটাকে নাম্বার অফ ডেথসকে একটা চাপা দেওয়ার একটা প্রবণতা ছিল। তো এটা কেন? কোয়েশ্চেনটা হলো, যখনই বড় সমাবেশ কিছু হবে, হতেই পারে স্ট্যাম্পেড হতে পারে, আগুন লাগতে পারে। এই কুম্ভ তো 8 বার লেগেছে। কিন্তু প্রশাসনিক গভর্নমেন্ট অ্যাপাথিটাকে নিয়ে মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন। মমতা ব্যানার্জি কিন্তু কুম্ভটাকে কোনোদিনও বলেনি যে কুম্ভটা খারাপ। দেখুন, মহাকুম্ভ, কুম্ভ, ইট ইজ আ ম্যাটার অফ ফেথ। আমাদের হিন্দুদের জন্য মোক্ষ প্রাপ্তির জন্য এটা একটা ফেথ, আমাদের একটা ফেথ যে আমরা ওখানে চান করলে আমরা হয়তো মোক্ষ প্রাপ্তি পাবো। কিন্তু সেই সরকারের, দেখুন, এত বড় 56 ক্রোড় আপনারা বলছেন আজ অব্দি চান করেছে। সত্যি যদি 56 কোটি লোক আসে, কিছু না কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু না কিছু স্ট্যাম্পেড বা হতে পারে। নীলাদ্রি বাবু, সরকারের বুঝতে পারছি নীলাদ্রি বাবু, সরকারের মধ্যে এই এটাই আমি জিজ্ঞেস করছি, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার এই শব্দ চয়নকে নিন্দা করছেন কিনা বলুন। আপনি নিন্দা করছেন কিনা বলুন। আপনি নিন্দা করছেন কিনা বলুন। অবেশ্বর মুক্তাশ্বরানন্দ শঙ্করাচার্য জ্যোতিষ মঠরা আছেন, উনিও একই কথা কিন্তু তুলে ধরেছেন। তো উনাকেও কি আপনারা না, আমরা আপনি ব্যবস্থাপনাকে প্রশ্ন করলে কোনোভাবে আমরা কোশ্চেন করছি না। পদ্মশ্রী প্রাপ্ত বিজ্ঞানী অজয় শঙ্কর বলছেন যে এই পবিত্র জলে স্নান করা যায়, এই জল খাবার উপযোগী। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আমার অন্য কথা মৃত্যু কুম্ভ বলেছে, আমার এটা পয়েন্ট করছেন কিনা বলুন। একজন সনাতনী হিসাবে, হিন্দু ব্রাহ্মণ হিসাবে, নীলাদ্রি বাবু, আমার সিম্পল প্রশ্ন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যোগীকে প্রশ্ন করতে পারেন, মোদীকে প্রশ্ন করতে পারেন, ব্যবস্থাপনাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা ভুল হয়েছে কি হয়নি? আপনি আমার সিম্পল উত্তর দিন নীলাদ্রি বাবু। এই সময়টাতে, কুম্ভর সময়টাতে পবিত্র মানা হচ্ছে, আমরা সেটা নিয়ে বলছি না, কিন্তু আমরা বলছি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলুন। আপনাকে সিম্পল কোশ্চেন করছি। কুম্ভ উনি বলতে চেয়েছেন, কি বলেছেন? বিধানসভার কার্য বিবরণীতে আছে, বলতে যাওয়া নয়। বিধানসভার রেকর্ডটা একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য রেকর্ড হয়। আমরা দাবি করেছিলাম অফিসিয়ালি যে মৃত্যু কুণ্ড যে কথাটা বলেছেন বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দাও। কেন স্পিকার, কেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কার্য বিবরণী থেকে এই শব্দটা বাদ দিলেন না? আপনি তার জবাব দিলেন। আরে আপনারা কেন এই শব্দটা বাদ গেল? উত্তর দিন। আমি নীলাদ্রি বাবু, উনি কি বলতে চেয়েছেন প্রশ্ন না, উনি কি বলেছেন, উনি এমন একদমই বিধানসভার রেকর্ড থেকে বাদ যায়নি। আমি সিম্পল জানতে চাইছি, আরেকবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরেকবার শোনাবো। মৃত্যু কুম্ভ বলতে চেয়েছেন না বলতে চাইনি স্পষ্ট হবে, শুনুন। নীলাদ্রি বাবু, আসছি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে, সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, এত লোকের মৃত্যু বললেন 30 জন। কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি কুম্ভকে সম্মান জানাই, যেমন ধরুন আমি নীলাদ্রি বাবুকে সম্মান জানাই,
বলে পরের সেন্টেন্সে আমি একটা গালাগালি দিলাম, ওই রকম ব্যাপার। আমি কুম্ভকে সম্মান জানাই, কিন্তু আজ কুম্ভ মৃত্যু কুম্ভ হয়ে গিয়েছে, জায়গাটাকে আমি নামকরণ করে দিলাম। নীলাদ্রি বাবু, এটা কি করে আপনি সমর্থন করতে পারেন একজন হিন্দু হয়ে? বলুন, তারপর বাকিদের কাছে আসবে। যাই কারণ থাকতে পারে। সরকার তাহলে যোগী সরকার সবাই পোস্টমর্টম করালো না কেন? তাহলে পানিহাটিকে আপনি মৃত্যুহাটি বলবেন কেন? বাংলা কচুয়াকে মৃত্যুচুয়া বলবেন? ওদেরকে এখানে আনার পরে কারুর পোস্টমর্টম হয়নি, এটাও ভুল তথ্য। আমি আপনাকে জানিয়ে রাখি, কারুর পোস্টমর্টম হয়নি, এটাও ভুল তথ্য। অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছিল, যেমন একজন মৃত্যুর কথা বলা হয়েছিল, তিনি বাড়িতে চলে এসেছেন গতকাল, সে কুম্ভে ছিলেন, তাকে বলা হয়েছিল সে মারা গিয়েছে। অনেক ভুল তথ্য প্রকাশ হয়েছে। আমি বাকিদের কাছে যাবো, নীলাদ্রি বাবু সঙ্গে থাকুন। আমি দীপঙ্কর বাবুর কাছে যাবো, তারপর প্রত্যেকের কাছে যাবো। দীপঙ্কর বাবু, বেশ, দীপঙ্কর বাবু আমার প্রশ্ন প্রত্যেকের কাছে আসি। দীপঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে, বিজেপির তরফ থেকে বারবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু ওনারা যেটা বলছেন যে ওখানে মৃত্যু ঘটেছে তাই মৃত্যু কুম্ভ বলেছেন। ব্যবস্থাপনা খারাপ ছিল, ব্যবস্থাপনা খারাপ থাকবে কেন? প্রশ্ন তুলছেন তারা। এই প্রশ্নগুলোর মধ্যেও তো ভ্যালিডিটি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে এতজন মারা গিয়েছে তাই ওটা মৃত্যু কুম্ভ। আপনারা কিভাবে উত্তর দিতে পারেন কেন মৃত্যু হবে কুম্ভে গিয়ে? দেখুন, এই মমতা ব্যানার্জির এই কারণটা হচ্ছে, মমতা ব্যানার্জির এই বক্তব্য শুধুমাত্র তোষণের রাজনীতি। তিনি একটা বিশেষ সম্প্রদায়ের কাছে বার্তা দিতে চান, দেখো আমি একজন সনাতনী নয়, আমি তোমাদেরই লোক, আমি তোমাদের জন্য রেড রোডে নামাজ পড়ি হিজাব পরে, অথচ আজকে আমি আমার সম্প্রদায়কে খারাপ বলছি তোমাদেরকে পাশে থাকার জন্য। দ্বিতীয়ত, যে এই কুম্ভটা কি, কুম্ভ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরপ্রদেশে আসে তা পরিচালনা করছে তাই নয়। এই কুম্ভর বিবরণে আমাদের ঋগ্বেদে রয়েছে। খ্রিস্টপূর্ব 1200 থেকে 9000 সালের পূর্বে এই কুম্ভের উৎপত্তি যেভাবে হয়েছে পাট পাটে। এই কুম্ভ কি শুধু ধর্মীয় বিষয় নয়, কুম্ভ একটা আধ্যাত্মিক বিষয়, কুম্ভ একটা আস্থার বিষয়, কি কুম্ভ একটা প্রাপ্তির বিষয়, কুম্ভ একটা মুক্তির বিষয়, কুম্ভ একটা সনাতনী ভাবধারা, ঐতিহ্য, রীতিনীতি, প্রাপ্তি, মায়া, মমতা, মোক্ষের উপলব্ধি। আর এই মায়া, মমতা, মোক্ষকে মমতা ব্যানার্জি ছোট করছেন শুধুমাত্র বিশেষ সম্প্রদায়কে তুষ্টিকরণ করার জন্য। আপনি বলছিলেন, আমি এখানে বলছি, প্রতিটা পদে 2024 সালে মক্কায় মাত্র 20 লক্ষ লোক গেছিল, 1300 লোকের মৃত্যু হয়েছিল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 2014 সাল 15 লক্ষ লোক গেছে মক্কাতে, 2000 লোকের মৃত্যু হয়েছে। তার মধ্যে পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবাংলার 3 থেকে 4 জন ছিল। মমতা ব্যানার্জি সেই দিন কেন বিধানসভায় দাঁড়িয়ে বলেনি যে মক্কা মৃত্যু মক্কা হয়েছে, মৃত্যু মক্কা হয়েছে, কেন বলেনি? তাও বলতে পারেনি, কারণ সেই দিন তার বলার সাহস নেই। মমতা ব্যানার্জি কাশেম আলী যে কথা বলছিল, মমতা ব্যানার্জি সাহস নেই সত্যি করে দাঁড়িয়ে সত্যি কথা বলার। তিনি যদি সেই দিন ওই কথা বলতেন, তাহলে আজকে আমরা মনে করতাম তার মধ্যে সততা আছে, নিষ্ঠা আছে, ন্যায় আছে, সত্যিভাবে তিনি কথা বলেছেন। আমি রাজ্যের কথা বলছি, আমি বলছি পানিহাটির কথা, আমি বলছি কচুয়ার কথা, কচুয়ার কথা আমাদের বাড়ির কাছে। তাহলে কি মৃত্যু চুয়া হবে? ওটা মারা গেছিল পাঁচিল ভাগে। আপনি লোকনাথ বাবাকে 6 জন মারা গিয়েছিলেন। আপনি লোকনাথ বাবার আশ্রমে আমাদের কচুয়াতে সেখানে ব্যবস্থাপনার অভাব ছিল না বলতে পারবেন ওখানে মৃত্যুকুণ্ড হয়েছে? আসলে তা নয়। কারণটা হচ্ছে কি, উত্তরপ্রদেশে বিজেপি সরকার যে উন্নয়নের জায়গায় নিয়ে গেছে, মাত্র 5000 কোটি, 25,000 কোটি, 5000 কোটি টাকার খরচা করে রাজ্যের রাজস্বের উন্নতি করেছে, রাজ্যের জনগণের রাজস্ব দিয়ে রাজ্যের উন্নতি করেছেন, সেটাকে তিনি করতে পারেননি। আর যার জন্য সেই বিফলতায় এখান থেকে আমি এই বিফলতা এই প্রশ্ন আমরা করেছিলাম কংগ্রেসের এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তাকে প্রশ্ন করেছিলাম যে ব্যবস্থাপনার দিকটা তো বুঝলাম, কিন্তু মৃত্যু কুম্ভ শব্দটা বলা আপনি কি সমর্থন করেন? এই প্রশ্নটা কয়েকদিন আগে আমরা করেছিলাম। কি বলেছেন তিনি? উত্তর শুনবো, আসবো ডিবেটে, শুনুন। আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম সেবা দলের ক্যাম্প উদ্বোধন করতে। সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল, যেটা আমি তার আগে আরজি করের ইনসিডেন্টে আমার মনে হয়েছিল রাজ্য সরকার পুরো মাত্রায় ফেল করেছে। গঙ্গাসাগরে সেটা আমার মনে হয়, কিন্তু মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে। যোগী আদিত্যনাথ
পুরো ফেল করেছে। আমি চন্দনদার কাছে যাব। চন্দনদা, খুব স্পষ্ট প্রশ্ন আপনার কাছে। আমরা প্রশ্ন করেছিলাম, আমাদের রিপোর্টারের প্রশ্ন কি ছিল সেটা আমাদের কাছে রেকর্ডেড আছে। আমরা প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন। একবারের জন্য সেটা নিন্দা না করে গঙ্গাসাগরের ঠাসা প্রশংসা এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। আমার কথা হচ্ছে, ব্যবস্থাপনা নিয়ে আপনি যত খুশি প্রশ্ন করুন, কুম্ভে কি আছে, আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করুন, আমাদের কিচ্ছু এসে যান, আমাদের প্রত্যেকের অধিকার প্রশ্ন করা। কিন্তু মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা, এটা একবার নিন্দা করা কি গেল না? আপনারা কি মনে করছেন, এগুলো কি হিন্দুরা বুঝতে পারছে না? বলুন। কিশলয়, প্রথমে তোমার এই অনুষ্ঠানে প্রথম আসবার শুভেচ্ছা। একদম, থ্যাংক ইউ। তোমাদের এই স্লটে আমি বহু প্রোগ্রাম করেছি এবং তুমি আজকে যে প্রসঙ্গটা তুললে ভেরি ইন্টারেস্টিং। আমি কেন বলছি ইন্টারেস্টিং, আমাকে প্রথমে তুমি একটা জিনিস বোঝবার চেষ্টা করো। আমি অবশ্যই বলবো, কাসেম যে পার্সপেক্টিভে কথা বলেছে, ইসলাম ধর্মে অনুপ্রাণিত একটা মানুষ, তার যে স্বাভাবিক রাষ্ট্রচিন্তা, আমি ওকে যথেষ্ট স্নেহ করি। দীপঙ্করকেও অ্যাবসলিউটলি রাইট। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, মৃত্যু কুম্ভ যে কথাটা বলা হয়েছে বিধানসভার মধ্যে, একদম বলা হয়েছে বিধানসভার মধ্যে, ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একটি অনুষ্ঠান বিধানসভা বয়কটের পরে বাইরে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে বিধানসভার মধ্যে, আর একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে বিধানসভার বাইরে। আজকে মৃত্যু কুম্ভ বলাটা কোনো অবস্থাতেই সঠিক নয়, এটা তো স্বাভাবিক। এই তুমি যে ব্র্যাকেটেড প্রশ্নটা করলে, আমি সেটা কিন্তু শুভঙ্কর বাবু বলেননি। আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি ফর এ সেকেন্ড, উনি বলতে পারেননি ওখানে বসে প্রেস কনফারেন্সে। তোমার বাইট তো সিলেক্টিভ প্রেস কনফারেন্স। আমি না, এই প্রেস কনফারেন্সে উনি একবারও বলেননি মহাকুম্ভ মৃত্যু কুম্ভ এটা নিন্দা করছে, বলেননি এটা। আমি আপনাকে ফ্যাক্টটা বললাম। তোমার ফ্যাক্টটা আমি খুব ভালো করে বুঝেই বলছি। আমি যার জন্য বললাম বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে, এবং তুমি খুব ভালো করে জানো বিধানসভায় আমাদের কোনো সংখ্যা নেই, অন্য পার্টিরও সংখ্যা নেই। আমি শুধু যেটা বলতে চাইছি, ন্যারেটিভটা কোথায়। আমার প্রশ্ন সার্বিকভাবে সর্বভারতীয় কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রশ্নটা আমরা তুলতে পারি, এখানে দেখো, মৃত্যু কুম্ভর মানে এন্টায়ারলি ডেথ, ইটস আ ডেথ বেড, তা নয়। প্রশ্নটা হচ্ছে যে এখানে মিসম্যানেজমেন্ট এবং সিলেক্টিভ ক্রাউড ম্যানেজমেন্ট ফেলিউর, এটা সম্ভবত তুমি স্বীকার করবে, এটা আর যারা স্বীকার করবে, এটা ডিফেন্ডার কি। এটা প্রশ্নটা হচ্ছে যে এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, এর আগের রেফারেন্স কখনোই সার্থকতা আনতে পারে না। 1954-তে কি ঘটেছিল? ঘটেছে একটা মডার্ন টেকনোলজির যুগে, যেখানে সিলেক্টিভ ফেলিউর কোথায় কতৃপক্ষ ম্যানেজমেন্ট। 1954 না, 2022 সালের কথা বলছি। তোমাকে পানিহাটি তাহলে কি মৃত্যুহাটি? চন্দনদা, আপনি কি বলেন? বলবেন। 1954 সালের কুম্ভে যে ঘটনাটি ঘটেছিল, যে রেফারেন্সটা দেওয়া হয়, আমি তোমাকে বারবার বলছি, টেকনোলজিক্যাল এভলভমেন্ট দেখো, প্রি ক্রাউড ম্যানেজমেন্ট সেকশনটা ফেলিওর, তো এটা অস্বীকার করে লাভ নেই। আজকে একটি সংবাদপত্রের রিপোর্ট, আমি নাম বলছি না, সকলেই জানি, পপুলার সংবাদপত্র বলছে প্রতিদিন 10 জনের করে মৃত্যু হচ্ছে। মৃত্যুটা হচ্ছে তার কারণ মেডিকেল সেট আপের কোথাও তার গাফিলতি রয়েছে, বা কোথাও মেকআপ হয়নি। আমি তোমাকে এই সমস্ত সেখানে অগ্নিকাণ্ড, আমি আবারও জিজ্ঞেস করছি, এই সমস্ত কিছু সত্ত্বেও, এই সমস্ত কিছু সত্ত্বেও মৃত্যু কুম্ভ বলা কি সঠিক কিনা? প্রতিবাদ করার সদস্য আমাদের নেই বিধানসভার মধ্যে। যে ঘটনাটা ঘটেছে, প্রদেশ কংগ্রেস সভাপতিও প্রতিবাদ করেননি দাদা, এটাই বলছি। শুধু একটি ধর্মের নামে এখানে, বরঞ্চ আপনার জোট সঙ্গী লালু প্রসাদ যাদব কুম্ভকে ফালতু বলেছেন, সেটারও প্রতিবাদ করেনি কংগ্রেস। দাঁড়িয়ে তুমি যদি ন্যারেটিভটা দেখো, কি ন্যারেটিভটা তৈরি হচ্ছে, আমি কেন বললাম বিধানসভায় আমরা শুনি, বুঝলাম। এই ন্যারেটিভটা তৈরি করবার জন্য এরা যেমন দায়ী, ঠিক তেমন বুঝলাম। আমি এখান থেকে আসি, আমি অনির্বাণ বাবু এবং স্বামী রামানন্দ তীর্থর কাছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি আসি দীপঙ্কর দা, একটা বাইট শোনাবো। প্রধানমন্ত্রী আজকে বলেছেন কুম্ভ মানে প্রকৃত অর্থ কি। এই এত যে কুম্ভ নিয়ে কথা হচ্ছে, এত নিন্দা হচ্ছে, তার পাল্টা তিনি কি বক্তব্য রেখেছেন শুনবো, ফিরবো আলোচনায়। শুনুন। आजकल हम देख रहे हैं महाकुंभ की हर तरफ चर्चा हो रही, करोड़ों लोगों ने आस्था की डुबकी लगाई है। ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। इन नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है, उपहास उड़ाता है, लोगों को तोड़ने में जुटा है। हिंदू आस्था से नफरत करने वाले ये लोग हमारे समाज को बांटना, उसकी एकता को तोड़ना ही इनका एजेंडा है। প্রধানমন্ত্রী বলছেন হিন্দু একতা বা দেশের মানুষের একতার প্রতীক হচ্ছে মহাকুম্ভ। এবার আমার আজকের ইউটার্নে আমার প্রশ্ন,
আজকের ইউটার্নে আমার প্রশ্ন, এই হিন্দু ঐক্য বা যে ঐক্যের কথা বলা হচ্ছে, এই ঐক্যর কারণে তৃণমূলের মধ্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সরাসরি বিরোধ ঘটছে? তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার একদিন দুদিনের মধ্যে তার দলের নেতা কর্মীরা পোস্ট করতে আরম্ভ করেছেন তারা কুম্ভে গিয়ে কতটা খুশি, কতটা আনন্দিত, কতটা সুব্যবস্থা। আজকের প্রশ্ন আমার, আজকের ইউটার্ন, তৃণমূলের হিন্দু বিদ্বেষ, তৃণমূলের হিন্দু বিদ্বেষ, শাসকের সংখ্যালঘু তোষণ বা মমতার সংখ্যালঘু তোষণ মানতে পারছেন নাকি দলেরই নেতাকর্মীরা, তাই জন্য তারা গিয়ে পোস্ট দিচ্ছেন, তারা গিয়ে পোস্ট করছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই বক্তব্য রাখেন সেদিনই রাত্রিবেলা পোস্ট করেন দেবাশিস কুমারের পরিবার, তার 20 ঘন্টা আগে পোস্ট করেন কাঞ্চন মল্লিক, 2 দিন আগে পোস্ট করেন সুজাতা মণ্ডল, 4 দিন আগে পোস্ট করেন সুপ্রকাশ গিরি। আমি একটি বাইট শোনাবো। রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভে গিয়ে কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট যা বলেছেন তার সঙ্গে মিলছে কিনা নিজেরাই শুনুন, বুঝুন, ফিরছে আলোচনা। কি বলছেন রচনা? জীবনের সব থেকে আনন্দের একটি দিন আজকে আমার জন্য। এরকম একটি পুণ্যতিথিতে কুম্ভ স্নান করতে আসতে পারলাম ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, বিশ্বাস করুন। কোটি কোটি মানুষ এখানে আসতে পারছেন, আসছেন, এবং যারা আসছেন তারা জানেন যে এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না, এবং আমার ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। এবং আজকে আমি সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, এখানে এই সঙ্গমে আজকে আমি অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সঙ্গে হয়ে গেছে। বড় পাওয়া জীবনের সব থেকে বড় পাওয়া জীবন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এতটাই খারাপ অবস্থা যে মৃত্যু কুম্ভ। তার দলের নেতা কর্মীরা, এমএলএ, মন্ত্রী, এমপি বিভিন্ন পদে রয়েছেন, তারা বলছেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমার ইউটার্ন এখানে, আমি যে প্রশ্নটা করলাম, প্রথম প্রশ্ন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠেলে পাঠাচ্ছেন গিয়ে ছবি তোলো, ছবি তুলে পোস্ট করো, হিন্দু ভোটগুলো পেতে হবে আমার, নাকি তার দলের নেতাকর্মীরা ঠিক উল্টো পথে হাঁটছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই বার্তা দিচ্ছেন যে এতটা হিন্দু বিরোধী হবেন না। আমি যাব অনির্বাণ বাবুর কাছে, তারপর আমি আসছি মহারাজের কাছে। অনির্বাণ বাবু, আমার আপনাকে প্রশ্ন, খুব স্পষ্ট প্রশ্ন। আপনারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, আপনারা বলেন আপনারা ধর্মনিরপেক্ষ, আপনারা কোনোভাবে কোনো ধর্মের পক্ষে কথা বলেন না, বিপক্ষে কথা বলেন না। কেউ যদি ধর্মকে অপমান করে আপনারা তার প্রতিবাদও করেন, বিশেষ করে একটি ধর্মকে আমি দেখেছি সেই ট্রেন্ডটা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন মৃত্যু কুম্ভ, তার পরিবর্তে একটা শব্দ শুনলাম না অফিসিয়ালি, কোনো বাম দল বলল যে এই কথা আমরা মেনে নিতে পারছি না, এর বিরুদ্ধে আমরা মিছিল করব কিংবা স্টেটমেন্ট দেব। কেন? এই ধর্মনিরপেক্ষতাটা কি প্রকৃত ধর্মনিরপেক্ষতা বলা চলে? আপনি কি বলবেন অনির্বাণ বাবু, বলুন। দেখুন, সব সময় যে মিছিল করেই প্রতিবাদ করতে হবে, কথায় কথায় এই যে এক্সপেকটেশন, এটা তো একটা কোনো ইয়ে হতে পারে না, কথা হতে পারে না। আসল কথা হচ্ছে আমরা মনে করি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম হতে পারে, সেই ধর্মের মানুষ তারা তাদের মতো করে ধর্মাচরণ করবেন, এবং তাদের যে ধর্মীয় ভাবাবেগ, সেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার কারণে এই অধিকারটা কেউ কাউকে দেয়নি। এইটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে আমাদের স্পষ্ট অবস্থান, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এবার তুমি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কথা বললে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই দাঁড়িয়ে আছে সুবিধে মতো তোষণ করা এবং ভেগ ধরে নেওয়া। উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে একসময় বলেছিলেন কি দুধেল গায়। একটা কমিউনিটির প্রতি কতটা অশ্রদ্ধা থাকলে পরে এই ধরনের শব্দবন্ধ উচ্চারণ করা যায়। আবার উনি সুবিধে মতো ভেগ ধরেছেন তোষণ করার জন্য যার সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই, তিনি রেড রোডে গিয়ে হিজাব করেছেন। এর সঙ্গে কিন্তু মুসলিম ধর্মের উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তা যদি থাকতো উনি সাচার কমিটির সুপারিশ কি কি বাস্তবায়িত করেছেন তার শ্বেতপত্র প্রকাশ করতেন। এটা গেল 1 নম্বর। আবার উনি ওই একই মানুষ, উনি কখনো রথের দড়ি টানছেন, কখনো বিধানসভায় উনি কোন মন্দিরের দিকে মাথা রেখে শয়ন করেন, সেই সব বলে উনি যে কত বড় হিন্দু এটা প্রমাণ করতে চাইছেন। অর্থাৎ যেখানে যেমন সুবিধে সেখানে তেমন ভেগটা ধরে নেওয়া। আবার সেই সব করতে গিয়ে যখন মুখ দিয়ে কোনো বেফাস মন্তব্য বেরিয়ে যাচ্ছে, উনি তার দলের নেতা, মন্ত্রী, এমএলএ এদেরকে পাঠাচ্ছেন তার যে ভেগ, সেই ভেগটাকে রক্ষা করার জন্য
সেখানে পাঠাচ্ছেন এবং ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। আসল ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভেগ ধরা রাজনীতি, এই যে নিম্নমানের তোষণের রাজনীতি, সুবিধা মতো কখনো হিন্দু কখনো মুসলমান তোষণ, এইটা এই রাজ্যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আমার একটা প্রশ্ন আছে অনির্বাণদা, পারস্পরিক সাম্প্রদায়িক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। বুঝলাম, প্রশ্ন আছে অনির্বাণদা, আপনি আমার টিভি চ্যানেলে বসে এই কথা বলছেন, অত্যন্ত ভালো সঠিক স্ট্যান্ডে কথা বলছেন যে কোনো ধর্মকে আঘাত করা যাবে না, কিন্তু ধর্মকে তো আঘাত করা হয়েছে। আমি একজন সাংবাদিক, তার সঙ্গে সঙ্গে আমি একজন হিন্দু, এটা তো আমি লুকিয়ে রাখবো না আর রাখতেও চাই না। সেই হিসেবে আমার সেন্টিমেন্টে আঘাত লেগেছে যখন তিনি মৃত্যুকুম্ভ বলেছেন। আপনারা তো আমার হয়ে বলেননি যে এটা বলা যাবে না। দেখুন, মৃত্যুকুম্ভ উনি কোন কনটেক্সটে বলছেন, এবার আপনি ডিফেন্ড করবেন, বক্তব্যকে জাস্টিফাই করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটা কি সমর্থনযোগ্য? একজন সনাতনী হিসাবে আপনি ধর্মে হিন্দু, আপনি সনাতনী, আপনি রামানন্দ মহারাজের কাছে বলুন, শেষ করুন 10 সেকেন্ডে, এত লক্ষ কোটি মানুষের আস্থা, 10 সেকেন্ডে শেষ করুন অনির্বাণ বাবু, তারপর আমি যাব রামানন্দ মহারাজের কাছে। বলুন। দেখুন, উনি কোন কনটেক্সটে কি কথা বলছেন সেই বক্তব্যকে ক্ল্যারিফাই করার দায়িত্ব আমার নয়। আমি একটা কথা বলতে পারি, হিন্দু ধর্ম 10 সেকেন্ড, মুসলমান ধর্ম, আপনারা কোনো ধর্ম সম্পর্কে অবমাননা করেন, আমরা তীব্র ভাষায় নিন্দা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সুবিধা মতো ভেগ ধরা সিবিআই, এটার প্রতি ঘৃণা জানাই। আমি রামানন্দ মহারাজের কাছে, অনির্বাণদার সঙ্গে থাকুন একটু, আরেকবার লাস্টে প্রত্যেকের কাছে কমেন্ট নেওয়ার জন্য আমি সময় রাখতে চাইছি, তাই জন্য আমি রামানন্দ মহারাজের কাছে যাব এবং এই মুহূর্তে আমি প্রশ্ন করবো। রামানন্দ মহারাজ, বিভিন্ন কনটেক্সটের কথা বলা আছে, এই কনটেক্সটে বলেছেন, উনি বলেছেন কারণ অব্যবস্থা ছিল, যাই কনটেক্সটে বলুন, আমি সাংবাদিক, তার সঙ্গে আমি হিন্দু, আমার সেন্টিমেন্টে আঘাত লেগেছে। ওখানে দুর্ঘটনা ঘটে থাকলে আমি তাকে যেমন নিন্দা জানাই, তার প্রতি ঘৃণা জানাই, গোটা ব্যবস্থাপনা যদি সঠিক না থেকে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে কথা বলবো, প্রশ্ন করব, কিন্তু আমার তীর্থস্থান তাকে কেউ মৃত্যুকুম্ভ মৃত্যুকুণ্ড বলবে, আমি তো মেনে নেব না। আপনারা হিন্দু সাধুরা কি বলছেন বলুন। বিশালয়, আপনি একটি জিনিস আপনারা মানে ওভারল্যাপ করে গেছেন। উনি কি বলছেন যে এই যে কুম্ভ নিয়ে হাইপ হচ্ছে, এই এত শতাব্দীর পরে যে মহাকুম্ভ হচ্ছে সেইটা নিয়ে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে প্রচার, বলছে গণেশ দুধ খেয়েছে। এইবার যেটা বুঝতে হবে, আমাদের পশ্চিমবাংলায় প্রতি কিলোমিটারে যে 10টা করে বা 25টা করে শহরাঞ্চলে 30টা 40টা করে ওনার মুখ দেখতে পাই, আপনি গিয়ে দেখবেন ওখানে কিন্তু যোগী আদিত্যনাথের মুখ দেখা যায়নি। কুম্ভ নিয়ে ব্যানার পোস্টার লেগেছিল, কিন্তু দলীয় মুখ বা রাজনৈতিক নেতাদের মুখ ছিল না। এবং ওখানকার প্রশাসনের খবর শুনে এত মানুষ যে রেসপন্স করেছে, যেটা এখানে তার 4 গুণ 5 গুণ খরচা করেও মমতা ব্যানার্জি রেসপন্সটা পায় না মার্কেটিংয়ের। এই যে মমতা ব্যানার্জি যে মার্কেটিং ফেলিওর, এবং কুম্ভ নিয়ে ওখানে যে বিজেপি গভর্নমেন্টের মানে যদি ওটাকে আমি মার্কেটিং ধরেও নিই ধর্মের স্বার্থে, সেটার যে সাকসেস, এইটা হচ্ছে হতাশার বহিঃপ্রকাশটা বিধানসভায় তিনি সেদিনকে করেছেন। দ্বিতীয় ব্যাপার, এখানে তুষ্টিকরণের রাজনীতির কথা অনেক বলা হচ্ছে। দেখুন, তুষ্টিকরণের রাজনীতিটা উনি ঠিক করে করতে পারেন না। এখন কথা হচ্ছে, মুসলমান সমাজের মধ্যে থেকে কাশেম বাবুদের মতো লোকেরা এসে এর প্রতিবাদ করছে। তার কারণ কি জানেন? এই যে আপনারা দেখালেন যে অমুক বাজেটের খাতে এত খরচা করেছে, সংখ্যালঘু বাজেটে অনেক বেশি খরচা করেছে, এই টাকাটা ঢোকে কাদের পকেটে? এইটা আপামর সংখ্যালঘু ভাই বোনদের কাছে যায় না, এটা যাই হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের যে ওই ছাত্র নেতাগুলো ছিল যারা অর্থাৎ গুন্ডা পোষা। 2 নম্বর বিষয়, এই যে আপনি বললেন না যে তৃণমূলের লোকেরা যাচ্ছে, তারা কি বার্তা দিতে যাচ্ছে না বিবেক দিতে যাচ্ছে? আমি আপনার সাথে অর্ধেক সহমত। অর্ধেক লোক কিন্তু বিবেক থেকেই যাচ্ছে। আপনি দেখেননি কল্যাণ ব্যানার্জির কান্না, আপনি দেখেননি সোনালী গুহের বিভিন্ন রকম থিওরি, আপনি দেখেননি কুণাল ঘোষের থিওরি। তাহলে এগুলো কি? এগুলো উনাকেও একটা বার্তা দেওয়া। সম্প্রতি নবতম সংযোজন হচ্ছে আমাদের মদন মিত্রর যে বয়ান। ঠিক, দেখুন, আমি সাধু, আমি কোনো রাজনৈতিক বিষয় নেই, কিন্তু একজন সচেতন নাগরিক তো আমি পশ্চিমবাংলার। আমাদের এই এই ভারতবর্ষের সংবিধানকে তো মেনে নিয়েছি, তাই না? যেরকম কাশেম বাবুরাও শরীয়তকে ছেড়ে দিয়ে এখানকার যে সিভিল কোড সেটাকে মেনেছে, আমরাও তো আমাদের নিজস্ব সংহিতা ছেড়ে এই সংবিধানকে মেনে নিয়েছি। তো আমাদের কি অধিকার নেই এই প্রশ্ন করার? উনি আমাদের এই যে পরম পবিত্র কুম্ভর সঙ্গমকে মৃত্যু কুম্ভ বলেছে। আমি একজন সাধুদের প্রতিনিধি হয়ে এটাকে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আশা রাখছি উনি ভবিষ্যতে এরকম কলার দৃশ্যতা দেখাবে না। যেরকম কাশেম বাবু বললেন, মুসলমানদের নিয়ে বললে বিধানসভাটার অস্তিত্ব থাকতো না, কিন্তু হিন্দুদেরকে উনি যেরকম ভাবে খোঁচাচ্ছেন, কারণ সহনশীলতা বেশি। অনেক ধন্যবাদ। আমার প্রত্যেক গেস্টকে আমি ধন্যবাদ জানাবো। আজ আমি প্রশ্ন করেছিলাম
স্পষ্ট প্রশ্ন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চাইছেন। নিজের দলের নেতা কর্মীদের ঠেলে দিয়ে চেষ্টা করছেন যে যাও গিয়ে দেখাও যে তৃণমূল হিন্দু বিদ্বেষী নয়, কারণ ভোট চাই, নাকি তার দলেরই নেতা কর্মীরা তার বিরুদ্ধে কথা বলছে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে রাখি, যদি না জেনে থাকেন, আপনি তো অনেক মন্ত্র জানেন, আজকে আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি। মহাভারতে রয়েছে, শুনে রাখুন। প্রয়াগ सर्वतीर्थभ्य प्रभावत्यधिकं विभो श्रावणत तस्य तीर्थस्य नाम संकीर्तनादपि मृत्युकालंभनदयपि नरः पापात् प्रमुच्यते। মহাভারতে পর্ব 3 অধ্যায় 83 শ্লোক 75 কি বলা হচ্ছে? হে মহারাজ, প্রয়াগ সকল তীর্থের মধ্যে শ্রেষ্ঠ। এর মাহাত্ম্য শ্রবণ করে নাম জপ করলে বা সেখান থেকে মৃত্তিকা শরীরে লাগালে মানুষ পাপ মুক্ত হয়। সব হিন্দু বিরোধী চক্রান্ত ব্যর্থ করে 60 কোটি হিন্দু ইতিমধ্যে পুণ্য স্নান করেছেন। আজ হিন্দু ধর্মের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, জল করছে তীর্থরাজ প্রয়াগরাজ। আর তৃণমূলের হিন্দু বিরোধী মুখ আজ প্রকাশ্যে যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুক, এই মহাপাপ থেকে মুক্তির একমাত্র উপায় কুম্ভে গিয়ে স্নান করা। তা কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাহস আছে কি? প্রশ্ন থাকলো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।